আজকে সরস্বতী পুজোর সকালে সবাইকে জানি শুভ শুক্ল পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আর একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। খুব ছোট হয়তো হবে ব্লগটা, খুব বেশি হবে না, কারণ সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল যে সেরকমভাবে স্টার্টিং করতে পারিনি। এখন থেকে স্টার্ট করলাম। একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, আমি আর ছেলে দুজনেই একদম রেডি। শাড়ি টাড়িও পরে নিয়েছি, ওকেও পাঞ্জাবি পরিয়েছি। এখন ফ্রন্টটা দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে ও ঘুমোচ্ছে। তো মোটামুটি ঠাকুরমশাইও এসে গেছে। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সকাল থেকে, কারণ একজন একজন করে ওকে না ধরলে কাজ করা পসিবল হয় না। আর এবার চলো ঠাকুরঘরের দিকে যাওয়া যাক, আর ওখানে কি কি হচ্ছে, কীরকম ঠাকুর হয়েছে সেগুলো দেখতে থাকো তোমরা। প্রথমেই ঠাকুর ঘরে এসে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের মা সরস্বতীকে, যার উপলক্ষে আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। তো এই ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। আরও কাছ থেকেও দেখাবো আরও একবার। এখানে গপু বসে আছে সুন্দর করে সেজে, আর তার ঠিক পাশেই আসন পাতা হয়েছে মা সরস্বতীর। এই ঠাকুরটা আমি আর দেবজিৎ মিলে পছন্দ করে কিনে এনেছি। আর এখানে যা যা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ, সরস্বতী পূজায় খুব বেশি অ্যারেঞ্জমেন্ট লাগে না, তো সবটাই আপাতত শাশুড়িমাই করেছে সকাল থেকে উঠে। তার কারণ আমি ছেলেকে ছেড়ে খুব একটা আসতে পারিনি, একবারে দুজনেই রেডি হয়ে এসেছি, যেহেতু একটু তাড়াহুড়ো ছিল। ঠাকুরমশাই চলে আসবে, আর আজকের দিনে ঠাকুরমশাই পাওয়াটা কতটা টাফ জানতেই পারো। তো দেখো ঠাকুরমশাই অলরেডি চলে এসছে, আর উনি সকাল থেকে এত পুজো করেছে যে উনি হাঁপিয়ে গেছে। তো মোটামুটি কিছুটা হয়েই গেছিলো, আর নামমাত্র কিছু বাকি ছিল। তো দুজনে মিলে করছে। ঠাকুরমশাইও যেগুলো তিলকাঠিতে সুতো বাঁধা, তারপরে এই চন্দন ঘষা শাশুড়িমা করে নিচ্ছে। আর এই সময় কিন্তু আমরা এখানে প্রেজেন্ট হয়ে গেছি, বাট যেহেতু ছেলেকে ধরে আছি সেই জন্য খুব একটা কিছুই কাজ করতে পারিনি আজকে বলতে পারো, বা এইবারের সরস্বতী পুজোতে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের পুজোটা শুরু হবে। আর পুজো শুরু হলে আগে প্রথমে পুজোটা দেখে নাও, দেন আবারও আমরা কথা বলবো। এখন আপাতত আস্তে আস্তে সেজে উঠছে আমাদের মা সরস্বতী। আর ফুল দিয়ে সাজানোর পর, চাঁদমালা দেওয়ার পর মানে রূপটা যেন আরও খুলে আসছে, আরও সুন্দর দেখাচ্ছে মা সরস্বতীকে। আর একদম সাদা কালারের কিনেছি, যেটা শান্তির প্রতীক। কালারিং বিভিন্ন দেখেছিলাম, বাট এটাই যেন সব থেকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তো এখন চক্ষুদান হবে প্রথমে, তারপরে পুজো স্টার্ট হবে। তো চলো, কিছুক্ষণের মধ্যেই পুজো স্টার্ট হয়ে যাবে। আর দেবজিৎও স্নান টান করে রেডি হয়ে আসছে। ও কিছুক্ষণ ছেলের কাছে ছিল, ততক্ষণ আমি রেডি হয়েছি। এবারটা আমি ওকে ধরে আছি, তো ও রেডি হতে গেছে, ও চলে আসবে, তারপরেই শুরু হয়ে যাবে পুজো। ততক্ষণের মধ্যে আশা করি যেটুকু যা গোছানো বাকি আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে। আর আরেকজনকে কিছুক্ষণ ধরেছিলাম, তারপরে উনি আবার চলে গেলেন মানে ঠাম্মি কোলে ট্রান্সফার নিলেন। উনি যতক্ষণ জেগে থাকবেন কেউ না কেউ ওনাকে কোলে নিতেই হবে। উনি কোল ছাড়া বিছানা পছন্দ করে না যদি জেগে থাকে। আর সকালবেলা এখন একটু একটু করে জাগতে শিখেছে, যদি আগেও সকালটাও ঘুমাতো রাতটা জাগতো, বাট এখন রাত আর দিনের ডিফারেন্সটা একটু একটু করে বুঝতে শিখেছে। তো দেখো চলে এসছে ওর বাবা, আর তারপর ট্রান্সফার হয়ে গেল বাবার কোলে। মানে যতক্ষণ জেগে থাকবে কারো না কারো কোলেই ও থাকবে। তো আমরা একটু টেনশন করছিলাম যে পুজোতে বেশি আওয়াজ টাওয়াজ হলেও কিছু না করে, বাট দেখলাম খুব সুন্দরভাবে শান্ত হয়েই ছিল। আর সমস্ত পুজোটা ও কিন্তু এনজয় করেছে আমাদের সাথে সাথে। ओम नमस्ते विष्णु, ओम नमस्ते विष्णु, नमस्ते विष्णु, ओम नमो माधव माधव वाचे, नमो माधव माधव विसंतिष्ठाद नमातर्वे सर्वकर्चेषु नमो माधवाय, नमो माधवाय, नमो माधवाय, नमो गंगे च यमुने च गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी रस्मि सन्निधिं कुरु। ओम नमः पुष्पे पुष्पे महापुष्पेषु पुष्पे पुष्पे पुष्पोज भोगनेजं वर्षा। এখানে চলছে এখন নারায়ণ স্নান, আর এরপরেই হবে আমাদের পুষ্পাঞ্জলি।
আজকের পুজো এখানেই সমাপ্ত হলো। এরপরে চলে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়ার পর্বে। আজকে ছিল খিচুড়ি, বেগুনি আর ফুলকপির পাকোড়া, পুরোটাই ভেজ আইটেম। ফুলকপির পাকোড়াটা শুধুমাত্র দেবজিতের জন্যই হয়েছিল, ওই স্পেশালি বলেছিল করতে। আর বিকেলের দিকে থাকছে হচ্ছে গোটা সেদ্ধ, যেটাতে আমি তো একদমই হাত লাগাতে পারিনি এই বছরটায়। দেবজিৎ আর ওর মা তাড়াতাড়ি করার জন্য হাত লাগিয়েছে, কাঠের জালে উনুনে রান্না করা হচ্ছে। যেভাবে আমাদের পুজোর রান্নাগুলো করা হয়েছে ঠিক সেইভাবেই অনেকটা বড় জায়গাতে বসানো হয়েছে। কারণ এই বছর প্রথমবার আমি ষষ্ঠী করব ছেলের জন্য। আস্তে আস্তে সমস্ত নিয়মগুলোই আমার শাশুড়ি মার কাছ থেকে আমাকে জেনে নিতে হবে, আর এই বছর থেকে স্টার্ট হলো। আর সরস্বতী পুজোয় নিরামিষ খাওয়ার ব্যাপারটা এখানে এসেই স্টার্ট হয়েছে, কারণ আমার বাপের বাড়িতে নিয়মটা জোড়া ইলিশের ছিল। তো এখানে এসে এই গোটা সেদ্ধর ব্যাপারটা ইন্টারেস্টিং, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। এখানেই এন্ড করছি, আর বড় করছি না ভিডিওটা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে।